আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায়। এখানে হর্স রাইডিং এর ব্যবস্থা তো রয়েছে, আর এই হর্স রাইডিং এর খরচ হচ্ছে, এটা কিন্তু বিশাল একটা মূর্তি। এখন এখানকার নতুন নিয়ম হয়ে গেছে যে এখানে আপনি নর্মালি প্রবেশ করতে পারবেন না, এখানে প্রবেশ করার উপায় আছে। আকাশে বাতাসে আজ কালিম্পং এর দ্বিতীয় দিন এবং আমরা রয়েছি এই মুহূর্তে রিকিসামে। আর এখান থেকে আজ আমরা বেরোবো সাইট সিন করতে। আমরা যাব মেন কালিম্পং এর দিকে, কারণ রিকিসামে আমরা রয়েছি। এখান থেকে কালিম্পং 25 কিলোমিটার মতো, এবং কালিম্পং এর আশপাশ ঘুরে দেখবো, আর সেই সঙ্গে দেখাবো আপনাদেরও কালিম্পং এর দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় যাচ্ছি বা আপনারাও কিভাবে যাবেন সবটাই আপনাদের দেখাবো। আর আজকের আমাদের সাথে, আমাদের এই গ্রুপের সাথে সারথি হচ্ছে এই গাড়িটায়। এই গাড়িতে করেই আমরা এসেছি এবং এই গাড়িতে করেই আজকে আমরা পুরো সাইট সিনটা করবো। আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা ফার্স্ট লোকেশনের দিকে যাচ্ছি। দাদা हम फास्ट कहाँ जाएंगे? अभी हनुमान टॉप, बुद्धा पार्क, डेलोर। एकदम फास्ट हम हनुमान टॉप जाएंगे ना? ঠিক আছে। তো আমরা প্রথম যাব হনুমান টপে, তারপর ওখান থেকে আরো বাদ বাকি এতে যাব। আর এই হচ্ছে আমাদের ভূষণ দাদা। কাল থেকে আর কি উনি প্রত্যেকটা জায়গায় আমাদের ওই দিন পিক আপ করেছেন উনি, এবং আজকে সাইট সিনেও উনি নিয়ে যাচ্ছেন। খুব ভালো মানুষ। আর পাহাড়ি মানুষরা এমনি খুবই ভালো হয়, এটা তো আর বলার থাকে না। এত ভালো, এত অমায়িক। সেই প্রায় উনি চলে এসেছিলেন সকাল 10টায়, আর এই 1.5 ঘন্টা আমরা বসিয়ে রেখেছিলাম, কিন্তু এক ফোঁটাও বিশ্বাস করুন মুখে বিরক্তি নেই ওনার। তো এতটাই ভালো। আর এই হচ্ছে আমাদের টিম, আর এই যে সব পরপর বসে গিয়েছে। তো সবাই রেডি তো সাইট সিনের জন্য? তাহলে হচ্ছে তো সাইট সিন? বেটো যা হচ্ছে তো। রিকিসাম থেকে কালিম্পং এর দিকে যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে আলগাড়া। আর এখানে কিন্তু মার্কেট বসে গেছে একদম রাস্তার পাশে। সমস্ত রকমের সবজি, খাবার দাবার, এমনকি নানান জিনিস সামগ্রী, দৈনন্দিন যেসব জিনিসপত্র হয়, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু এই মার্কেট একদম রাস্তার উপরেই বসে গেছে। আমরা প্রথমেই এই চলে এলাম হনুমান মন্দিরে। একটা পার্কের মতো চারদিকটা রয়েছে বন্দোবস্ত, এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। এই একটু সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে হয়, আর ওঠার পরে এই যে দূরে দেখছেন, দূরে ওইখানে রয়েছে বজরংবলীর বিশাল মূর্তিটি। তো সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠে এই সিঁড়িটা দিয়ে সোজা যাওয়া যায়। বেটো ওঠো, তুমি দেখবে না বজরংবলী? চলে এসো, ওঠো। এই তো বেটো পাহাড়ে উঠছে। কিছুটা হেঁটে আসার পরই আমরা এই মন্দিরে এসে পৌঁছেছি। আর এখানে আসার পরই আপনাকে জুতো খুলে সামনে এই মন্দিরে উঠতে হবে। এই হলো বজরংবলীর সেই বিশাল মূর্তি। টপে উঠে এখান থেকে কিন্তু পাহাড়ের যে ভিউটা, সেটাও বেশ সুন্দর। আপনারা যদি সামনে দেখেন, আজকে আকাশ একটু মেঘলা করে আছে, যার জন্য অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলতে এইখান থেকে ভিউটা বেশ সুন্দর। একটা হনুমান টপের পুরো জায়গাটায় খুবই সুন্দর বসার জন্য। এখানে যেখানে ইচ্ছা আপনি বসে সময় কাটাতে পারেন। পুরো পার্কের আদলে তৈরি এই মন্দিরটা।
হনুমান মন্দির থেকে বেরোনোর পর একদম সোজাসুজি এইখান থেকে একটু এগিয়ে এলে সামনে আরও একটা মন্দির রয়েছে। এখানে বেশ কয়েকটা মূর্তিও রয়েছে। সত্যি বলতে পাহাড়ের এটাই খুব সুন্দর একটা ব্যাপার যে এখানে এত সুন্দর পরিবেশ, ফুল দিয়ে, ফুল গাছ দিয়ে এত সুন্দর করে চারদিকটা সাজানো থাকে না, এমনি মন ভরে যাবে আপনার। আর তার সঙ্গে তো মন্দির তো রয়েছে। আর এখানে একসঙ্গে অনেকগুলো মূর্তি, এইদিকে যেমন এটা হচ্ছে গণেশ মূর্তি এই দিকটাতে রয়েছে। আর ঠিক তার পাশে দেখুন বসার জায়গাগুলো কি সুন্দর। আর এখান থেকে পাহাড়ের যে ভিউ সেটাও আপনারা খুব সহজেই নিতে পারবেন। এটা হলো সন্তোষী মাতার মন্দির। কামড়ে দেবে বাবা, হালুম করে দেবে। তুমি একদম ওর গায়ে হাত দিও না। এ গালে হাত দিচ্ছে বাবা গো বাবা, ওরকম করো না। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বকে দেবে পুরো। যাবে চলো। আমরা হনুমান পার্ক থেকে এবার চলে এসেছি বুধা পার্কে, এবং বুধা পার্কে ওঠার সময়ও এরকম ছোট্ট একটা সিঁড়ি আপনাকে ক্রস করতে হবে, তারপরেই বুধা পার্ক। খুব সুন্দর পুরো জায়গাটা, এরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। এখনই এসে দেখছি যে রং কিন্তু এখানে যথেষ্ট ভালো, তার উপরেও রং চলছে। আর কি সুন্দর দেখুন, চারিদিকে ফুলের বাগান রয়েছে, আর তার মাঝখানে একটা গৌতম বুদ্ধের কি বিশাল একটা মূর্তি, আর অসাধারণ একটা মূর্তি, এত কালারফুল পুরো মূর্তিটা। সব মিলিয়ে একটা আলাদাই অভিজ্ঞতা আপনার এই পার্কে এলে হবে। এই শীতের মরশুমে কিন্তু যথেষ্ট লোকের ভিড়ও রয়েছে, প্রচুর পর্যটক আসছে। আর বুদ্ধিস্ট টেম্পলের যেটা সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এইরকম আপনি নানা রকমের খাবার দেখতে পাবেন। এখানে যেমন স্লাইস রয়েছে অনেকগুলো, এরকম প্রচুর প্রচুর ভালো ভালো দৃশ্য আপনার এখানে চোখে পড়বে। আর এখানে এসেও যান কিন্তু ছবি তোলার দিকে একদম রেডি, সারাক্ষণ পোজ দিয়ে বেড়াচ্ছে আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বুদ্ধা পার্ক কমপ্লিট, আর এরপর আমরা যাব এখান থেকে ডেলো পার্কে। চলুন আবার ডেলো পার্কে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বলো তুমি কোথায় যাচ্ছ বাবা? কালিম্পং এ যাচ্ছ? ওরে বাবা রে বাবা, কত বড় বাজার তাই না? তোমার মজা হচ্ছে তো বেটো? যেদিকে নজর ওদিকেই পড়বে। আমার ভিডিও দেখবে? আমি আপনাদের বলেছিলাম যে বুদ্ধিস্ট পার্ক থেকে আমরা যাব হচ্ছে ডেলো পার্কে, কিন্তু তার আগে সায়েন্স সেন্টার পড়বে। তো আমরা চলে এসেছি এই মুহূর্তে সায়েন্স সেন্টারে। আর চোখের সামনে দেখেছেন প্যারাগ্লাইডিং চলছে, ওটা সম্ভবত ডেলো পার্ক থেকে হয়। আর ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সায়েন্স সেন্টারের উপর দিয়েও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই সায়েন্স সেন্টারে আশপাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। তার আগে একটু কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সায়েন্স সেন্টারে ঢোকার জন্য মাথা পিছু এখানে খরচ হচ্ছে 40 টাকা করে টিকিট। আর যদি ফরেন ট্যুরিস্ট হয় সেক্ষেত্রে সেটা নেয় 50 টাকা করে। আর গাড়ির জন্য হচ্ছে আপনার 50 টাকা। ভিতরে গিয়ে দেখতে হবে যে সায়েন্স সেন্টারের ভিতরে কি রয়েছে। কলকাতা সায়েন্স সিটি তো অনেকেই ঘুরে দেখেছে, কিন্তু কালিম্পং এর সায়েন্স সেন্টারে কি রয়েছে সেটাই আজ আমাদের দেখার পালা। হ্যাঁ, সায়েন্স সেন্টার থেকে ঢোকার পরই তারপরে ডান দিকেই দেখবেন এই যে সায়েন্স সেন্টার, এখান থেকে অডিটোরিয়ামে ঢোকা যায়।
তো বেশ কিছু মূর্তিও এখানে রয়েছে, তার সঙ্গে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে। সচরাচর এরকম দৃশ্য আমরা কলকাতার কোনো টুরিস্ট স্পটে গিয়ে কিন্তু দেখতে পাই না। এখানে দেখুন পুরো ফ্রি ওয়াইফাই রয়েছে, তার পাসওয়ার্ড পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। খুবই সুন্দর একটা জায়গা, এখানে 3D শো হয়, তার সঙ্গে সায়েন্স সেন্টারের যাবতীয় কিছু আপনি এখানে পাবেন। এই দেখুন সামনেই রয়েছে ম্যাজিক ওয়াটার, কল রয়েছে কিন্তু কলের অন্য কোনো মাধ্যম এই কিন্তু জল ঠিক পড়ে যাচ্ছে, দেখেছেন কি দারুণ একটা দৃশ্য। দেখুন এখানে 3D শো এর ব্যবস্থা রয়েছে, আর 3D শো এখানে 50 টাকা করে নেয়। এই অডিটোরিয়ামটার ভেতরেই 3D শো হয়, আর 50 টাকা করে পার হেড এখানে টিকিট। কতক্ষণের প্রোগ্রাম? 6 মিনিটের প্রোগ্রাম, আর সেটা হচ্ছে 50 টাকা করে এখানে টিকিট। আর সায়েন্স সেন্টারের ভিতরে আরো নানা রকমের দৃশ্য এখানে রয়েছে। এটা যেমন লাইন্স অফ ফোর্স, এই একটা রয়েছে, এদিকে এরকম ফ্লোটিং বল, দেখুন এই সুইচের চাপ দিলেই বলটা কিরকম ফ্লো করছে। এদিকে একটা পিরামিড হলোগ্রামও রয়েছে, যার মধ্যে মনে হচ্ছে যেন একটা পাখি উড়ে বেড়াচ্ছে ছোট থেকে বড়, কি সুন্দর হচ্ছে দেখুন পুরোটা। এই সায়েন্স সেন্টারের ভিতরে হেড অন প্ল্যাটার বলে একটা জায়গা রয়েছে, এটা বেশ অদ্ভুত জায়গা। এখানে যদি আপনি ঢোকার পরে ঠিক বুঝতে পারবেন যে কিরকম, শুধু আপনার মাথাটাই দেখা যাবে, বাদ বাকি পুরো শরীর আর কিন্তু দেখা যায় না, এটা অদ্ভুত। এই জিনিসটার নাম হচ্ছে শ্যাডো ক্যান বি ডিসেপটিভ। আর এই দেখুন আমরা এখানে দাঁড়িয়ে এখানে শ্যাডোর সামনে দাঁড়িয়েছিলাম এবং আমরা এখান থেকে সরে এসেছি পুরোপুরি, অথচ এইখানে পুরো শ্যাডোটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ সায়েন্সের কি মহিমা দেখুন, এইভাবেও নিজের শ্যাডোটাকে আটকে রাখা যায় অনেকক্ষণ ধরে। যতক্ষণ না লাইট এই ঘরে জ্বলবে ততক্ষণ এই শ্যাডোটা, এই ছায়াটা কিন্তু এখান থেকে কিছুতেই সরবে না। কি অদ্ভুত জিনিস বলুন। এই দেখুন এটাও কিন্তু দারুণ। এই দেখুন আমি যেভাবে মোবাইলটা সরাবো সেইভাবেই কিন্তু লাইটিংটা হচ্ছে, দেখেছেন? আমার হাতে স্ট্যান্ড আর ক্যামেরা রয়েছে, আমি যেদিকে এটাকে রোটেট করছি আমার পুরো ছায়াটা সেই দিকেই রোটেট হচ্ছে। এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে আসে। এইটা যতটা উপরে ওঠা যাবে ততটাই সুন্দর একটা পার্ক এখানে রয়েছে, সেখানে মানুষ অবসরের সময়ও কাটায়। শুধুমাত্র যে সায়েন্স সেন্টারই দেখার জায়গা অডিটোরিয়ামটা সেটা না, এই পার্কটাও বেশ সুন্দর। আর পাহাড় কেটে কেটে যখন পার্ক বানানো, সেই পার্কের তো একটা আলাদাই মর্যাদা থাকে। সব মিলিয়ে অন্য রকমই একটা অ্যাম্বিয়েন্স এই সায়েন্স সেন্টারে। এই পার্কের ওপরে কিন্তু একটা ডাইনোসর পার্কও রয়েছে। এখানে এক সময় যত রকম ডাইনোসর ছিল তার বিভিন্ন মূর্তি এখানে বানিয়ে রাখা হয়েছে। এই কালিম্পংয়ে কখনো যদি বাচ্চাদের নিয়ে আসেন, আমি বলবো যে একদিন অন্তত সাইট সিন যখন করবেন, এই সায়েন্স সেন্টারের ওপর দিকে উঠে এই ডাইনোসর পার্কটা কোনোভাবেই মিস করবেন না। তারা খুবই মজা পাবে। এত সুন্দর সুন্দর এই যে প্রত্যেকটা মূর্তি এখানে বানানো রয়েছে, তার আলাদা একটা ফিলিংস তারা পাবে। বাবা ঢুকো না ওর মধ্যে, ওখান থেকে তুমি ঢুকতে পারবে না, ওখানে ঢোকে না। কোথায় যাচ্ছ তুমি? তুমি উপরে যাচ্ছ? ও কারো তোয়াক্কা করে না, জানেন তো, একা একা এরকম পাহাড় টাহাড় যেখানে হয় উঠে যায়, কারোর হাতও ধরতে চায় না। তবে যতটা প্রোটেকশনে রাখা যায় সবটাই আমরা চেষ্টা করছি। ফার্স্ট টাইম তো এত মজা করছে ও, আর কি এরকম তো কোনোদিন দেখিনি।
সায়েন্স সেন্টারের কিছু দৃশ্য আপনাদের দেখালাম। এবার চলুন এখান থেকে যাওয়া যাক ডেলো পার্কের দিকে। আমরা রয়েছি ডেলো পার্কে। ডেলো পার্কের থেকেই প্যারাগ্লাইডিংগুলো হয়। এখানে রয়েছে একটা প্যারাগ্লাইডিং অফিস রয়েছে। এখানে যেটা দেখাচ্ছে যে ফুল টাইম যে ডেলো প্যারাগ্লাইডিংয়ের সময় সেটা এখন অফারে 4000 টাকা করে নিচ্ছে। আর তার পেছনে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এখানে লেডিস জেন্টস সমস্ত টয়লেট রয়েছে এবং 10 টাকা করে টয়লেটের জন্য এখানে নেয়। আর পাশাপাশি এখানে কিছু হ্যান্ডিক্রাফট আইটেম রয়েছে কেনাকাটির জন্য, খাবার দাবারের জায়গাও রয়েছে ডেলো পার্কে। আর এই সামনে দিয়ে হচ্ছে ডেলো পার্কের প্রবেশ পথ। ডেলো পার্কে প্রবেশের জন্য এখানে খরচ হচ্ছে 20 টাকা। আর যদি ফরেন ভিজিটর হয় তাদের জন্য এখানে 50 টাকা করে। ঠিক এই রাস্তা দিয়ে আমরা একদম উপরের দিকে যাব, অনেকটা উপরেই ওঠা যায় ডেলো পার্কে। কিছুটা ওঠার পরে এর মধ্যে কিন্তু ডেলো ট্যুরিস্ট লজও রয়েছে। এই ট্যুরিস্ট লজ এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের। বেসিক্যালি এটা আগের থেকেই করতে হয়। গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে এটা বুকিং করতে হয়। প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা তো থাকেই, আর সেই সঙ্গে কিন্তু হর্স রাইডিংয়েরও ব্যবস্থা এই ডেলো পার্কে রয়েছে। আসলে ও সেই আশা থেকে পাগল করে দিচ্ছে যে ঘোড়ার পিঠে উঠবে। এবার বাধ্য হয়ে আমার এইসবে ভীষণ ভয় লাগে, কিন্তু দেখুন কি চুপচাপ বসে রয়েছে। এখানে হর্স রাইডিং এর ব্যবস্থা তো রয়েছে, আর এই হর্স রাইডিং এর খরচ হচ্ছে 150 টাকা করে। এখান থেকে পুরো এই ডেলো পার্কের কিছুটা এরিয়া, এই পুরো এরিয়াটা। আর দাদা যেটা বলছে যে এখানে হর্স রাইডিং পুরো সেফটি আছে। এখানে পায়ের একটা বেল্ট রয়েছে, সেটা আটকে দেওয়া হয়, সামনে ধরারও জায়গা রয়েছে। আর সেফটি যতটা আর কি থাকা যায় সব মিলিয়ে আমরা করছি। আমার তো ভয় লাগছে। ভয় লাগছে না? ভয় লাগছে না? বাপরে বাপ, ও আমার থেকে বেশি সাহসী আর কি। ওর একটুও ভয় লাগছে না নাকি হর্স রাইডিং এ? ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মর্গান হাউসে। তবে এখন যেটা নতুন নিয়ম করে দিয়েছে এই মর্গান হাউসে, সেটা হচ্ছে এখানে আর না ঢুকতে দেয় না। আগে ছিল, আমি যখন 7-8 বছর আগে এসেছিলাম তখন এই যে গেটটা, এই গেট দিয়ে প্রবেশ করতে দিত। কিন্তু এখন এখানকার নতুন নিয়ম হয়ে গেছে যে এখানে আপনি নর্মালি প্রবেশ করতে পারবেন না। এখানে প্রবেশ করার উপায় আছে। এখানে ভেতরে ঘর বুকিং করা যায়, সেটা যদি আপনি করেন, এখানে এসে যদি থাকেন, সেক্ষেত্রে আপনি এই মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টিতে থাকতে পারবেন। যারা বুকিং করতে চাইবেন তারা এইখান থেকে বুকিং করে নিতে পারেন www.wbtdcl.West Bengal Tourism মানে wbtourism.gov.in। বাড়িটাকে কালিম্পং এর মধ্যে এক অন্যতম হন্টেড হাউস হিসেবে বিচার করা হয়। তবে সত্যি এই ভূত বা এই কাহিনী বা ভুতুরে গল্প সবার পক্ষে বিশ্বাসযোগ্য নাও হতে পারে। अगर कोई चाहता है कि यहाँ से गाड़ी करके पूरा पैकेज नहीं, अलग से गाड़ी करके साइट सीन करे तो उसका खर्च कैसा पड़ सकता है? वो तो देख के होता है। वो दिन में कौन सा पॉइंट जाएंगे, अच्छा कैसे जाएंगे। मिनिमम 4000 4500 ऐसा होता है रेट। अच्छा। और मेरा पास और 14 सीटर का भी है। ओहो, 14 सीटर का भी মানে আপনারা যদি বিরাট বড় একটা টিম নিয়ে আসেন, 14 জনের টিম নিয়ে আসেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। 14 জনের সিটের মতো গাড়িও দাদার কাছে রয়েছে। মর্গান হাউস ঘুরে আমরা চলে এসেছি কালিম্পং মার্কেটে। এই যে ড্যাম্বার চক, যে ক্লক টাওয়ারটা আছে, এটা ক্লক টাওয়ার। আর এইদিকে প্রচুর খাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটির জন্য যারা মার্কেটিং করবে সব কিছুর বন্দোবস্ত এখানে রয়েছে। এই যে এগুলো হচ্ছে ফুড স্টল ছোট ছোট। আর এইদিকে বিভিন্ন দোকান রয়েছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। ওই দিকটাতেও প্রচুর দোকান রয়েছে। এইদিকেও
প্রচুর দোকান। আমরা একটু খাওয়া দাওয়াটা এবার করে নেবো, কারণ সেই 11:30 থেকে বেরোনো, এখন আমাদের পেটে কিছু পড়েনি। তো দেখুন এখানে কোথাও একটা ঢুকে একটু লাঞ্চটা সেরে কেনাকাটি করে তারপরে এখান থেকে রওনা দেব। তো কালিম্পংয়ে এই নি হাও রেস্টুরেন্ট বলে একটা দেখলাম, চলুন ওখান থেকে দেখি লোকাল এখানে কি পায়। যে এই দেখছেন এটা পুরোটাই আর কি রেস্টুরেন্টের একটা পার্ট। এখানে স্পেশাল কিছু ওনাদের থালিও রয়েছে, যদিও সবটাই চাইনিজ। সামনের অ্যাকোরিয়ামটাও কিন্তু বেশ লাগছে। এই দেখুন এই হচ্ছে চিকেন চাও, কোয়ান্টিটি যথেষ্ট, এরকম একটা বোল আর পুরো বাটি ভর্তি, আর তার উপরে পুরো চিকেন দেওয়া। এই এক প্লেটেরই দাম হচ্ছে 170 টাকা। चिकन इज वेरी गुड। चाउमीन जो टोटल टेस्ट स्पाइसी नहीं बनाया इन लोगों ने, खूब भालो बानिয়েছে, स्पाइसी তৈরি করেনি। জেনারেলি ভালো ভালো ভালো। কলকাতার চাউমিন ভালো না এই কালিম্পং এর চাউমিন, তোর কোনটা ভালো লাগলো বেশি? কলকাতার চাউমিনের আলাদা ফ্লেভার, বাট কালিম্পংয়ের চাউমিন এসে এখানকার পাহাড়ি চাউমিন খেতে আমার মনে হয় একটু অন্যরকমই আমাদের লাগবে, স্পেশালি বাঙালিদের। দেখুন এই কালিম্পং মার্কেটে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়েছি, তবে যেটা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে এখানের জিনিসের দাম যথেষ্ট বেশি। এর থেকে কলকাতায় অনেক সস্তায় আপনি জিনিস পেয়ে যাবেন, কিন্তু কালিম্পং মার্কেটে যা দাম, একটা জ্যাকেটের দাম এখানে তো 1300-1400 কমে হয়ই না, যেখানে কলকাতায় আপনি 700-800 টাকায় অনায়াসে পেয়ে যাবেন। আর বাচ্চার টুপি বলছে 250-300 টাকা, কিন্তু যেসব টুপি আমাদের ওখানে 100 টাকার মধ্যেও পাওয়া যায়। তো সব মিলিয়ে মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করিনি, তাই কেনাকাটার ভিডিও সেভাবে দেখাতে পারলাম না। এই ছিল আজকের আমাদের সাইট সিনের বিশেষ কিছু মুহূর্ত। আর আজকের মতো এই ভিডিওটা এতটাই। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর যদি ভালো লেগে থাকে, এটা বলি পরে আরও ভিডিও আসছে কালিম্পং নিয়ে, তো আমাদের সাথে থাকুন আর ব্লগগুলো দেখতে থাকুন, আনন্দ করুন, আমরাও আনন্দ দিতে থাকি।